হাই ফ্রেন্ডস, তোমরা আমার হাতে টাকা দিয়ে ভাবছো তো যে টাকা নিয়ে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি একটা পার্সেল রিসিভ করতে। আমি কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। তো সামনে আমার বিয়েবাড়ি আছে, তোমরা সবাই জানো। তো এই কারণে একটা একটা করে আমি কেনাকাটি শুরু করে দিয়েছি। আর বিয়েবাড়ির কেনাকাটি মানে বুঝতেই পারছো, যতই থাকুক না কেন আবার মনে হয় আরও নতুন নতুন জিনিস আমরা কিনি। তো এই কারণেই আমি একটা একটা করে কেনাকাটি শুরু করে দিয়েছি। তো দেখো, আমি পার্সেল নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। তো এই পার্সেলটা আমি তোমাদেরকে খুলে দেখাবো যে আমি কী অর্ডার দিয়েছিলাম। তো দেখো, আমি কিন্তু অর্ডার দিয়েছিলাম একটা কোমরের বেল্ট। তো বেল্টটা ছিল তোমার সাদা কালার। তো সাদা কালার নিয়েছি এই কারণেই আমি সব শাড়ির সাথেই পরতে পারবো। তো কী বলো তো, মানে বেল্ট তো মানে আমার আরোই আছে, আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। তো যতই থাকুক না কেন বিয়েবাড়ি বুঝতেই পারছো, একটু নতুন নতুন সবারই করতে ভালো লাগে। তো যাই হোক, দেখো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি বেল্টটা। তো বেল্টটা দেখে মানে অনেকেই ভাববে যে কোমরে হবে কি না, কিন্তু বেল্টটা ছিল তোমার ফ্রি সাইজ। এই বেল্ট সবারই হবে, স্লিম ফিগার বলো হেলদি ফিগার বলো, সবার এই বেল্টটা হয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি পরে কিন্তু দেখে নেব জিনিস মানে পার্সেলটা আমার কীরকম এসছে। কেননা আমি এখন যদি দেখে না নিই, বিয়েবাড়ি তো আমার কিছুদিন এখনও বাকি আছে, তখন পরলে জিনিসটা যদি আমার মানে ভালো না লাগে তখন তো আমি কিছু করতে পারবো না। তাই আমি এখনই পরে দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি না বা কেমন লাগছে। তো দেখো, আমার তো ভালোই লাগছে, আমার কোমরও পুরো ঠিকঠাক আছে। আর এই পাগলির অবস্থা দেখো, নাইটির উপরেই কিন্তু আমি পরে দেখে নিয়েছি। তো যাই হোক, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই।